প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের দীর্ঘদিন যাবৎ ক্যালকুলাস 1 পড়াচ্ছি। পড়াতে পড়াতে আজকে আমি 14 নাম্বার লেকচারে এসেছি। এরপরে আমি আরেকটি লেকচার দিয়েই তোমাদের এই বইটি শেষ করে দেব, এটা সিলেবাসটা শেষ করে দেব। দ্যাট ইজ আজকে আমি চ্যাপ্টার 22A তে পড়াচ্ছি। এর পরের দিন আমি তোমাদের চ্যাপ্টার 22B-তে চলে যাব। চ্যাপ্টার 22A-তে আমি যেটা তোমাদেরকে পড়াবো আজকে, ডিটারমিনেশন অফ ক্যালকুলাস 1, ক্যালকুলাস 1 ডিটারমিনেশন অফ লেন্থ। এর আগে আমি তোমাদের ডিটারমিনেশন অফ কার্টেসিয়ান, দ্যাট ইজ এরিয়া, কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ডিটারমিনেশন অফ এরিয়া, পোলার কোঅর্ডিনেট, আজকে ডিটারমিনেশন অফ লেন্থ। ক্যালকুলাস 1 ডিটারমিনেশন অফ লেন্থ, আর্ক লেন্থ বা লেন্থ অফ length in Cartesian coordinate. In Cartesian coordinate, in Cartesian coordinate, it is chapter 22A. A লেকচার 14। ওকে, আমি আজকে তোমাদেরকে ডিটারমিনেশন অফ লেন্থ অফ আর্ক লেন্থ, এটার ফর্মুলা হচ্ছে √1 + dy/dx², তার হোল স্কোয়ার। তো আমি তোমাদেরকে এই ফর্মুলা ব্যবহার করে একটি অঙ্ক করাবো। দ্যাট ইজ, অঙ্কটি দেখো আমি লিখতেছি। অঙ্কটি, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পেরিমিটার, the length of the perimeter of the hypocycloid of the hypocycloid x/a তার পাওয়ার 2/3 y/b তার পাওয়ার 2/3 is equal to 1. Find the length of the perimeter of the hypocycloid x/a তার পাওয়ার 2/3 plus y/b তার পাওয়ার 2/3 is equal to 1. ওকে, এখন আমি তোমাদের সলিউশনে যাচ্ছি। দেখো, সলিউশনে যাচ্ছি। প্রথমেই আমি ওই given that the hypocycloid x/a তার পাওয়ার 2/3 y/b তার পাওয়ার 2/3 is equal to 1. If we draw the hypocycloid, it will be as it will be like this. This is O, this is OX, this is X dash, this is Y,
this is y dash, a dash, b dash. If this distance a, this distance a and this distance b and this distance b, then it is clear the coordinate of a. It is clear the coordinate of a. স্পষ্টত we can say আমরা বলতে পারি যে a এর কোঅর্ডিনেট a0, a এর কোঅর্ডিনেট a0, b এর কোঅর্ডিনেট a0, ক্লিয়ার, a এর কোঅর্ডিনেট a0, y এর ভ্যালু 0 and b এর কোঅর্ডিনেট, ওকে আমরা a ড্যাশের কোঅর্ডিনেট লিখে নিই, a ড্যাশের কোঅর্ডিনেট মাইনাস a0, b এর কোঅর্ডিনেট 0b and b ড্যাশের কোঅর্ডিনেট 0 minus b. B dash coordinate, because this is it is very clear. Because it touches x-axis and y-axis. Okay, then return. এখন আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করব। Differentiate with respect to x. This is equation number, for example, this is equation number 1. Differentiate with respect to x. আমরা কে লিখে যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, কি পাই আমরা? দেখো কি পাই আমরা, 2/3 x minus a by minus 1/3 into 1/a. 2/3 y minus b to the power minus 1/3 1/b into dy by dx is equal to 0 আমরা পাই। এটাকে আপনি ডিফারেন্সিয়েট করলে এটা পাই। এখন আমরা এখানে 2/3 এখানে 2/3 আমরা যদি আউট করে দিই এবং তখন আমাদের কি হয়, দ্যাট ইজ আমরা 3/2 ab দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাইং 3/2 ab, মাল্টিপ্লাইং 3/2 ab, এটাকে 3/2 ab দিয়ে মাল্টিপ্লাই করে 2/3 3/2 কেটে যাবে, ab এর সাথে a কেটে গেলে এখানে থাকে b। এই কথাগুলো আমি লিখতেছি না, তোমরা লিখবে। x/a minus 1/3 plus y/b তার পাওয়ার minus 1/3 এখানে a is equal to 0। তার সাথে এখানে তার সাথে dy by dx আছে is equal to 0। এখন dy by dx a y by b 1/3 is equal to minus b x by a তার পাওয়ার 1/3। So dy by dx is equal to minus b a x by a তার পাওয়ার 1/3 y by b তার পাওয়ার minus 1/3। এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, দ্যাট ইজ dy by dx is equal to minus b by a। এটাকে আমি উপরে উঠিয়ে দিলাম, y by b তার পাওয়ার 1/3 এবং
x by a তার পাওয়ার 1/3, x by a তার পাওয়ার 1/3। ওকে, এখন আমরা এটার বোথ সাইডে 1 অ্যাড করব, এটাকে স্কোয়ারিং করব। ফার্স্টে স্কোয়ারিং যদি আমরা করে ফেলি, স্কোয়ারিং দিস ওয়ান, আই এম নট রাইটিং, তোমরা লিখে দিও, স্কোয়ারিং দিস ওয়ান দ্যাট ইজ dy বাই dx, তার স্কোয়ারিং করলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, y বাই বি তার পাওয়ার 2/3 বাই x বাই a তার পাওয়ার 2/3, তার পাওয়ার 2/3, এটা আমরা পাই, এটা স্কোয়ার। এখন বোথ সাইডে আমি একটা 1 অ্যাড করতেছি। আমাদের ফর্মুলায় পৌঁছানোর জন্য আমাদের আর্ক লেন্থের ফর্মুলা √1 প্লাস dy বাই dx তার হোল স্কোয়ার, সেজন্য 1 দুই পক্ষে অ্যাড করতেছি। dy by dx তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, y বাই বি তার পাওয়ার 2/3, x বাই a তার পাওয়ার 2/3, x বাই a তার পাওয়ার 2/3। এখন যদি আমরা একটু তাকাই আমাদের ইকুয়েশনের দিকে, আমরা যদি আমাদের ইকুয়েশনে y বাই বি তার পাওয়ার 2/3 এই ভ্যালুটা আমরা বসিয়ে দিই, এখান থেকে y বাই বি তার পাওয়ার 2/3 যদি আমরা ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই এ 2/3 আমরা এই জায়গায় বসিয়ে দেবো, এই জায়গাটায় 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস হ্যাঁ 1 মাইনাস এক্স বাই এ তার পাওয়ার 2/3 বাই এক্স বাই এ তার পাওয়ার 2/3, এইভাবে আমরা লিখতে পারি। এইটার ভ্যালুটা ওখান থেকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। এখন বসিয়ে দিলে পরে কি দাঁড়ায়, এটাকে যদি এর নিচে দিয়ে দিই, এটাকে যদি এর নিচে দিয়ে দিই, এখানে 1 হয়ে যায়, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স বাই এ তার পাওয়ার 2/3 মাইনাস 1, এটা আমরা পাই। এখন যদি আমরা এই জিনিসটা আমরা পাই, নাও দ্য রিকোয়ার্ড পেরিমিটার, দেখো দ্য রিকোয়ার্ড পেরিমিটার আমরা বলেছি যে এটা হলো আমাদের পেরিমিটার, দ্যাট ইজ আর্ক লেন্থের ফর্মুলা। এখানে আমাদের 1 2 3 4টা কোয়াড্রেন্ট, আমরা যদি 4টা কোয়াড্রেন্ট, একটা কোয়াড্রেন্টের এরিয়া বের করি এবং তাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে পরে কি হবে, আমরা 4টে কোয়াড্রেন্টের এরিয়া পেয়ে যাব। সো নাও দ্য রিকোয়ার্ড পেরিমিটার, the required perimeter S is equal to 4 0 to a root over, আমরা এটার উপরে root over 1 plus dy by dx তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 0 to a root over, আমাদের এই জিনিসটা লিখে দেবো 1 প্লাস বি স্কোয়ার, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার
1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স বাই এ তার পাওয়ার -2/3 -1 এই আমাদের আসলো। এটা যদি আমরা লিখে দিই, নাও দ্য রিকোয়ার্ড পেরিমিটার, এখানে আমরা ইন্টিগ্রেশন দিয়েছি, এখানে আমাদের ডিএক্স লিখতে হবে। ওকে, এই সাইডে আমি এবার চলে আসি, এটা মুছে ফেলে। Now put x is equal to, now put x is equal to a cos cube theta, a cos cube theta, dx is equal to 3a cos স্কয়ার থিটা sin থিটা, একটা মাইনাস হবে। ওকে, এখন আমরা যদি লিমিটিং ভ্যালু চেঞ্জ করব, x টেন্ডস টু 0, x টেন্ডস টু এখানে 0 বসায় দিই, থিটা টেন্ডস টু π/2 cos 90 0, x টেন্ডস টু 0 আর x টেন্ডস টু a থিটা টেন্ডস টু 0। সো আমাদের লিমিটিং ভ্যালু আসতেছে, এখন আমাদের যখন 0 তখন π/2, 0 তখন আমাদের π/2। ওকে, সো এখন আমরা লিমিটিং ভ্যালুটাও দিয়ে দিই। 4 একটা আছে এখানে, π/2 0 √, থার্ড ব্র্যাকেট 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে আমরা বসাচ্ছি এক্সের পরিবর্তে আমরা বসাবো এ কস কিউব থিটা। যদি এ বসাই দিই, এ কেটে যায় আর কিউব কেটে যায়, কেটে যায়। সো cos টু দি পাওয়ার মাইনাস থিটা হবে আমাদের এখানে, cos টু দি পাওয়ার ইন্টু cos টু দি পাওয়ার থিটা, তার পাওয়ার -2, আর এখানে একটা -1, এবং আমাদের ডিএক্স এর পরিবর্তে আমাদের কি আছে, -3a cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইন্টু -3a cos স্কয়ার থিটা sin থিটা d থিটা। এটা আমরা মুছে ফেলে, তোমাদের বুঝতে সুবিধা হবে না হলে এটাও আমাদের আর লাগবে না। এইটা হলো, এখন আমরা এটাকে একটু নিচে নামাই ফেলি, 4 π/2 to 0 √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার cos স্কোয়ার থিটা -1, এখানে আমরা cos স্কোয়ার থিটা -1, বি স্কোয়ার, এটা কিন্তু এইরকম হবে, এটা কিন্তু 1/cos স্কোয়ার থিটা -1 এইরকম, তারপরে -3a cos স্কোয়ার থিটা sin থিটা d থিটা। সো এখানে আমরা যদি এলসিএম করে ফেলি, আমাদের কি পাচ্ছি, 4, এটা আমরা আরেকটা কাজ করতে পারি, 3 এবং এই 4 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা -12a লিখে দিই এখানে, -12a
হ্যাঁ, মাইনাসটা যদি আমরা তুলে দিই তখন আমরা মাইনাসটা তুলে দিলে আমরা লিমিটিং ভ্যালুটা 0 to π/2 লিখে দিলাম। এটা তোমরা জানো, প্রপার্টি আমি তোমাদের শিখিয়েছিলাম। এই প্রপার্টি এখানে থাকলে এটা করতে হয় 1 প্লাস b²/a² 1 মাইনাস cos² থেটা বাই cos² থেটা। এখানে কিন্তু রুট আছে, এখানে কিন্তু আমাদের রুট আছে, আর এখানে থাকতেছে cos² থেটা সাইন থেটা ডি থেটা। এখন আমরা এটা মুছে ফেলে উপরের দিকে লিখে আচ্ছা, এখন এখানে আমাদের এটা আমাদের রুটের মধ্যে আছে, রুটের বাইরে গেলে পারে এখান থেকে একটা কেটে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা লিখতে পারি implies that 12a 0 to π/2 root over এটা a স্কয়ার root over a² cos² থেটা a² cos² থেটা প্লাস b² sin² থেটা বাই cos থেটা cos² থেটা sin থেটা ডি থেটা। ওকে, এখানে কিভাবে a² cos² b² sin² থেটা হলো, আমরা এটাকে যদি এলসিএম করে ফেলি, সো এটার সাথে এটার গুণ হয়ে a² cos² থেটা, আর 1 মাইনাস cos² থেটা হচ্ছে sin² থেটা, তার সাথে b² মাল্টিপ্লাই হলে b² sin² থেটা। এখন আমরা এটা যদি এটার সাথে এটা কেটে দিই, এখানে একটা cos থেটা থাকে, এখানে একটা cos থেটা থাকে, সো আমাদের তখন কি থাকে 12a 0 to π/2 a স্কয়ার cos² থেটা b² sin² থেটা cos থেটা sin থেটা ডি থেটা। এইটা আমাদের আসলে অনেকটা ছোট হয়ে আসছে, অনেক কমপ্লেক্স জায়গা থেকে আমরা এখন একটু কিছুটা সহজে চলে আসছে কমপ্লেক্স ক্যালকুলেশন জায়গা থেকে। এখন আমরা t ইজ ইকুয়াল টু আমরা বসাবো নাও পুট t ইজ ইকুয়াল টু sin² থেটা dt ইজ ইকুয়াল টু টুয়াইস sin থেটা cos থেটা d থেটা dt/2 ইজ ইকুয়াল টু sin থেটা cos থেটা d থেটা। সো cos থেটা sin থেটা d থেটা এটার পরিবর্তে আমরা dt/2 লিখব। দেখো এখানে আছে sin থেটা cos থেটা d থেটা, তারপর dt/2 এখানে এটু পরিবর্তে। আচ্ছা, এখন আসো 12a 0 to π/2 রুট ওভার আমরা এখানে আমরা a² 1 মাইনাস t বলতে পারি। cos² থেটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin² থেটা, এবং sin² থেটা ইজ ইকুয়াল টু t। এখানে আমরা রুট ওভার 1 মাইনাস t এবং প্লাস b² sin² থেটা সমান আমাদের sin² থেটা সমান আমাদের t, sin² থেটা সমান t আমি বসে দিলাম, আর এটার পরিবর্তে আমরা ইন্টু dt/2 লিখব। এই 2 সাথে যদি 6 এটা 12 কাটিয়ে যায় তাহলে এখানে আমাদের 6a হয় 0 to π/2 রুট ওভার a² মাইনাস at প্লাস b²t এখানে dt ইজ ইকুয়াল টু 6a 0 to π/2 রুট ওভার a² প্লাস
বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টি ডিটি, এটা আমাদের দাঁড়ায় 0 to π/2, 0 to π/2। এইটা আমাদের অনেক ছোট হয়ে গেছে, এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব। এটাকে আমরা ইন্টিগ্রেট করলে পরে কি পাবো, এটাকে আমরা ইন্টিগ্রেট করলে পাবো, ও এখানে আমরা একটা কাজ করেছি, লিমিটিং ভ্যালু চেঞ্জ করি নাই, আমাদের ধরছিলাম টি ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থেটা। সো আমাদের টি ইজ ইকুয়াল টু যদি π/2 হয়, টি ইজ ইকুয়াল টু π/2 হলে পারে থেটা ইজ ইকুয়াল টু 1, টি টেন্স টু π/2 থেটা টেন্স টু 1 আর টি টেন্স টু 0 থেটা টেন্স টু 0। সো এখন আমাদের এখানে লিমিটিং ভ্যালুটা কি আসতেছে, 6 এ তো আমাদের কেটে গেছে, নিচে একটা এ ছিল না, এটা কিন্তু আমাদের কেটে গেছে, এটা আমাদের কিন্তু কেটে গেছে, এ ছিল একটা নিচে, কস স্কোয়ার এ স্কোয়ার যে ছিল রুটের বাইরে গেলে পরে এখানে আমাদের এলসিএম করার পরে যে কস স্কোয়ার এ স্কোয়ার ছিল, তখন রুটের বাইরে গেলে পরে এটা এ হয়, সেই এটা এর সাথে কেটে গেছে, আর ওই কস স্কোয়ার রুটের বাইরে গেলে কস হয়, ওটা আমাদের ওই পাশের কসের সাথে কেটে গিয়েছে। সো 6 এখন 0 to 1 রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টি ডিটি, এইটা আমাদের আসে। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এটাকে আমরা ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, 6 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টি টু দি পাওয়ার 3/2, 1 এর সাথে 1 যোগ করলে 1, হাফের সাথে 1 যোগ করলে 3/2 বাই 3/2 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমাদের লিমিটিং ভ্যালু 0 to 1। সো এখানে 6 ইন্টু 2/3 বি কিউব মাইনাস এ কিউব বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা আসছে। এখান থেকে দেখো এটা কাটলে 4, আর এখানে এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিলে পারে বি মাইনাস এ বি প্লাস এ, এখানে বি মাইনাস এ বি কিউব মাইনাস এ কিউব ফর্মুলা দিলে আমাদের থাকবে বি স্কোয়ার এ বি প্লাস এ স্কোয়ার বাই বি প্লাস এ। দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ছাত্রছাত্রীরা, তোমরা আজকে আমি যে লেকচারটা দিলাম এই লেকচারটা তোমরা ভালো করে দেখো, এবং এরপরে আর একটি লেকচার হলে পরেই আমি তোমাদের ক্যালকুলাস 1 শেষ করে দেবো ইনশাল্লাহ।